অপারেশন সিঁদুর সফল হওয়ার পরে প্রত্যাঘাত আসছে পাকিস্তান থেকেও এবং ইতিমধ্যেই পাক প্রধানমন্ত্রী তিনি আবার ফাঁকা আওয়াজ দেওয়া শুরু করে দিয়েছেন। একেবারে কোনো রকম আত্মবিশ্বাস ছাড়াই তার বার্তা, প্রত্যেক মৃত্যুর বদলা নেবে পাকিস্তান। পাকিস্তানের দাবি, ভারতের হামলায় তাদের দেশের 31 জন মারা গেছে। এই হামলার পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে সেখানকার নিরাপত্তা পরিষদের সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ওই বৈঠকে পছন্দ মতো ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে। সূত্রের খবর এমনই। ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে বলেছেন, আমরা এই শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেব। পাকিস্তান জানে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয় এবং সেটাও তিনি বললেন কাঁপা কাঁপা গলায়। তার দেশের সেনা এই প্রতিশোধ নিতে এবং প্রত্যাঘাত করতে সক্ষম বলেও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। সেখানের বাসিন্দারা পাকিস্তানের সাহসী সশস্ত্র বাহিনীকে স্যালিউট জানায় বলেও দাবি করেন শরীফ। এবং ইতিমধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে, আমরা দেখেছি যে বালোচ সেনার যে হামলা তাতেও বিধ্বস্ত হয়েছে পাক সেনা এবং অনেক পাক সেনাবাহিনীর কর্মী তারা ইতিমধ্যেই ছেড়েও গিয়েছে এবং বারবার যেখানে জল বন্ধ এবং জল ছাড়াতেই যখন নাস্তানাবুদ হচ্ছে পাকিস্তান, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর গলায় ফাঁকা আওয়াজ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই অভিযানের পরেই ভারতের বিরুদ্ধে হামলা করার হুমকি দিয়েছিল পাকিস্তান। তবে ইতিমধ্যেই পুঞ্চ সেক্টরে আমরা জানি একের পর এক আমরা দেখছি যে গোলা বর্ষণ পাকিস্তানের তরফ থেকে চলছে এবং ল্যান্স নায়ক দীনেশ কুমার তার মৃত্যু পর্যন্ত হয়েছে। বেশ কয়েকজন আরও আর্মি জওয়ানের মৃত্যু হয়েছে এবং কয়েকজন জানা যাচ্ছে গ্রামবাসী যারা সীমান্তে রয়েছেন তাদেরও মৃত্যু হয়েছে। সেই সংখ্যাটা আপাতত 15 বলে খবর এবং ইতিমধ্যেই পাক প্রধানমন্ত্রীর এই ফাঁকা আওয়াজে হুমকি। অপারেশন সিঁদুরের পাল্টা হুঁশিয়ারি, ভারতকে ফাঁকা হুঁশিয়ারি শাহবাজের। ফাঁকা আওয়াজে গলায় কাঁপল শাহবাজের। মঙ্গলবার রাতে ভারত যে আক্রমণাত্মক হামলা করেছে এর জন্য ভারতকে অবশ্যই ভুগতে হবে। প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, পাকিস্তান প্রধানমন্ত্রীর যে আওয়াজ সেটা নিশ্চয়ই আপনি শুনেছেন, মানে যখন কথা বলছেন তাতে ন্যূনতম আত্মবিশ্বাস তো নেই, কোথাও যেন কাঁপছে তার গলা। সবটাই কি শুধু ফাঁকা আওয়াজ দিয়ে পাকিস্তানের যে দেশবাসী তাদেরকে কিছুটা আশ্বস্ত করা, ব্যালেন্স করা বা ম্যানেজ করা এই মুহূর্তে? যারা ফাঁকা আওয়াজ দেয় কখনো কোনো না কোনো সময় ধরা পড়ে যায় এবং আজকে শাহবাজ শরীফ ধরা পড়ে গেছে, বিশ্বের সামনে ধরা পড়ে গেছে। তারা নাকি বলেছিল তাদের কাছে অনেক এই নিউক্লিয়ারের ভয়ে জিগির তুলেছিল এবং আমাদের বলেছিল যে অ্যাকশন এমন নেবে যে ভারত অনেক বছর ধরে মনে রাখবে এবং 130টি ক্ষেপণাস্ত্র রেডি রয়েছে এবং আমরা 25 মিনিট যা করেছি, আমরা কথা বেশি বলে না, ভারত কথা বলে না, এবং 25 মিনিট যে কারবাই করেছে পাকিস্তানের তো হরহরি কম্প হয়েছে। বিশ্ব দেখেছে ভারত কি করতে পারে। পাকিস্তানের 100 কিলোমিটার দূরে গিয়ে 100 কিলোমিটার ভেতরে ঢুকে তাকে শেষ করতে পারে এবং জঙ্গি ঘাঁটিগুলোকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। সেই একইভাবে আজকেও আমরা দেখেছি লাহোরে ভেতরে, লাহোর এবং বিভিন্ন জায়গায় 12টি জায়গায় পাকিস্তানের দক্ষিণ থেকে উত্তর প্রত্যেকটা জায়গায় পাকিস্তান, এটা কিন্তু পাক অধিকৃত কাশ্মীর নয়, পাকিস্তানে সমস্ত জায়গায় কিন্তু আমরা ড্রোনের মাধ্যমে স্ট্র্যাটেজিক অ্যাসেট গুলো, নাগরিকদের নয়, স্ট্র্যাটেজিক অ্যাসেট গুলোকে কিন্তু আমরা ধ্বংস করতে পেরেছি এবং ব্লাস্ট হয়েছে। সেই জায়গায় ওরা এখন ডিসওরিয়েন্টেড, পাকিস্তানের সামরিক বাহিনী এবং পলিটিক্যাল ডিসপেন্সেশন জানে না পাকিস্তানকে কি করতে হবে। তো ওরা এখন ঘুরপা খাক এবং আমাদের শাহবাজ শরীফ গলা আটটু ঠিক করুক এবং আমার মনে হয় ওনার গার্গেল করা উচিত। উনি ভয় পেয়েছেন, ওনার ঘাম বেরিয়েছে এবং এই সময় আমার মনে হয় যে আসিম মুনিরকে দেখা যাচ্ছে না এবং শাহবাজ শরীফের গলা কাঁপছে। আমার মনে হয় পাকিস্তানের সাধারণ নাগরিকরাও কিন্তু এদের বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছে এবং অনেক জায়গায় আমরা দেখেছি এরা কিন্তু নিজেদের সামরিক বাহিনী এবং পলিটিক্যাল ডিসপেন্সেশনের বিরুদ্ধে কোয়েশ্চেন তুলে দিয়েছে।
একদম। কর্নেল চৌধুরী, এই মুহূর্তে কি ভারতে তাহলে এই ফাঁকা আওয়াজ হলেও কোন রকম ভাবে যে পুঞ্চ সেক্টরে যে ঘটনাগুলি ঘটছে, এখনো যেভাবে পাকিস্তানের হামলা হচ্ছে, তাতে ভারতের ইতিমধ্যেই তার জবাবও দিচ্ছে আমাদের বীর সেনাবাহিনী, কিন্তু কোন কোন দিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখা উচিত? দেখুন, পাকিস্তান যখন না পেরে ওঠে, নয় জঙ্গি পাঠায়, নয় ভারতের সাধারণ নাগরিক, গরিব নাগরিকদের ওপর গোলা ফেলছে, আর্টিলারি শেল ফেলছে, মোটর শেলিং করছে। কিন্তু ভারত পাকিস্তানের কোন নাগরিকদের বিরুদ্ধে কিছু করেনি। ভারত কোনটা গিয়ে ভেঙে গুড়ি দিয়েছে? যেখান থেকে ভয়ের আঁতুরঘর, যেখান থেকে নাশকতার আঁতুরঘর, যেখান থেকে জঙ্গি সৃষ্টি হয়, যেখান থেকে জঙ্গিদের পাঠানো হয়, লঞ্চ প্যাড, এইগুলোকে ধ্বংস করেছে। সাধারণ নাগরিক অথবা ওদের সামরিক বাহিনীর অ্যাসেটও কিন্তু ভারত এখন পর্যন্ত ছোঁয়নি। এখন এই বার্তাটাও যদি পাকিস্তান না বুঝতে পারে এবং পাকিস্তান এখনো যদি পেছনের দিক থেকে এই সাধারণ ভারতীয় নাগরিকের ওপর টার্গেট করে অ্যাটাক করে, আমার মনে হচ্ছে এই দুঃসাহস দেখালে কি হতে পারে। 25 মিনিট দেখিয়েছে, এই 25 মিনিট যদি কয়েক ঘন্টায় বদলে হয়ে যায়, পাকিস্তানের কি অবস্থা হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক, ধন্যবাদ কর্নেল চৌধুরী কথা বলার জন্য। অপারেশন সিঁদুরের পাল্টা হুঁশিয়ারি পাকিস্তানে, যদিও একেবারে কাঁপা কাঁপা গলায় ফাঁকা আওয়াজ পাক প্রধানমন্ত্রী। এবং মঙ্গলবার রাতে ভারত যে আক্রমণাত্মক হামলা করেছে, এর জন্য ভারতকে অবশ্যই ভুগতে হবে বলে তার বার্তা। তারা হয়তো বুঝেছে যে আমরা পিছপা হব, কিন্তু তারা ভুলে গেছে এটা বাহাদুরের দেশ, যোগ্য জবাব দেওয়া হবে ভারতকে। বার্তা বা হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর, যোগ্য জবাব দেওয়া হবে বলে ভারতকে হুঁশিয়ারি। এই অভিযানের পরেই ভারতের বিরুদ্ধে হামলা করার হুমকি দিয়েছে পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযান না করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছিল আমেরিকা, কিন্তু সেই কথা শুনতে নারাজ ইসলামাবাদ। এই ভাষণে পাক প্রধানমন্ত্রীর দাবি যে আমরা এই শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেব। পাকিস্তান জানে কিভাবে উপযুক্ত জবাব দিতে হবে। তার দেশের সেনা এই প্রতিশোধ নিতে এবং প্রত্যাঘাত করতে সক্ষম বলেও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। তবে বিশেষজ্ঞরা বলছেন যে এটা পুরোপুরি একেবারে ফাঁকা আওয়াজ। বিশেষজ্ঞরা বলছেন যে যেভাবে কাঁপা কাঁপা গলায়, অর্থাৎ একটা হুঁশিয়ারি দিতে গিয়েও পাক প্রধানমন্ত্রী তিনি কার্যত যেভাবে হোঁচট খেলেন, তিনি যেভাবে আটকে গেলেন, তার যেভাবে হুঁশিয়ারি দেওয়ার ভঙ্গি, তাতে বলা যেতে পারে যে পুরোটাই ফাঁকা আওয়াজ ছাড়া কিছু নয় বলছেন বিশেষজ্ঞরা। এই ভাষণে কি বললেন? পাকিস্তান প্রতিটি মৃত্যুর প্রতিশোধ নেবে এবং পাক জনগণ, সাধারণ নাগরিকের ওপরেও হামলা করেছে ভারত, তা ভুলবে না পাকিস্তান। যদিও ভারতের দাবি কোনো সাধারণ নাগরিকের ওপর হামলা করেনি ভারতীয় সেনা, বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলিকে নিকেশ করা হয়েছে। আমরা এই যুদ্ধকে শেষ পর্যন্ত নিয়ে যাব, হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর। আমরা দেশের জনগণের নিরাপত্তার জন্য আমার সরকার, সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ। সন্ত্রাসবাদের দ্বারা পাকিস্তানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সন্ত্রাসবাদকে পাকিস্তান মদদ দেয় না, এখনো দাবি করে যাচ্ছেন। গতকাল আমরা দেখলাম যে মাসুদ আজহারের ভাইকে, তার পরিবারের লোকজনকে দেখতে গেলেন পাক সেনার এক কর্তা এবং সেখানে গিয়ে তাদেরকে আশ্বস্ত করে এলেন। তারপরেও পাক প্রধানমন্ত্রীর এই ফাঁকা আওয়াজ।